কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি? যে ক্লজে কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে, যেমন and, or, but, yet, আর কি কি হতে পারে? for and not, for, nor, but, দেখছি এবার এই কয়টাই থাকতে পারে, কি আরো থাকতে পারে। সো থাকতে পারে, আদারওয়াইজও থাকতে পারে, নট অনলি বাট অলসো, নট অনলি ডট 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 বাট অলসো। আবার কি থাকতে পারে? বোথ ডট ডট অ্যান্ড। যে সেন্টেন্সে এই কয়টা কনজাংশন যুক্ত থাকে তাকে আমরা বলি কি? এটা পরে কম্পাউন্ড। আমি প্রথমে বলছি যে এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এই কনজাংশন দ্বারা যুক্ত ক্লজকে বলবো আমরা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই কোঅর্ডিনেট কনজাংশন কোথায় যুক্ত থাকে? প্রশ্ন আসতে পারে স্যার তাহলে কোঅর্ডিনেট কনজাংশন কই যুক্ত থাকে? কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে ওই জায়গায় যখন দেখবা, আমি প্রথমে বলছিলাম যে এটা কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন একটা ক্লজ। কোন ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। মানে ডিপেন্ডেন্ট ক্লজ কি? নির্ভরশীল। তাহলে প্রশ্ন আসতে পারে কার উপরে নির্ভরশীল? এটা হচ্ছে মূলত নির্ভরশীল ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর। ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় ইন্ডিপেন্ডেন্টের উপর নির্ভরশীল। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সংজ্ঞা কি বলছিলাম? যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ একটা সাবজেক্ট, একটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভর করবে হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কোঅর্ডিনেট ক্লজ তাহলে কি হতে পারে? কোঅর্ডিনেট ক্লজ এটা যে দুইটা প্রিন্সিপাল ক্লজ বাট যুক্ত আছে একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা, একে আমি বলবো কোঅর্ডিনেট ক্লজ। আবার কনফিউশন হয়ে গেল, কোঅর্ডিনেট ক্লজ কেন বললাম? কারণ কোঅর্ডিনেট ক্লজই কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত থাকে, তার মানে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সরি। তো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে কোঅর্ডিনেট ক্লজে। এই কোঅর্ডিনেট ক্লজই আমার কম্পাউন্ড সেন্টেন্স হয়। দেখো আমি বুঝাইতেছি।
এটা বললাম যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করে তাকে আমাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। আমি শর্ট ক্যারেক্টার দেখাই দিই তোমাদের। এই যে দেখো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাট মাঝখানে আছে কি আমার কোঅর্ডিনেট কনজাংশন। তো আমার টার্গেট থাকবে কি কোঅর্ডিনেট কনজাংশনগুলো মুখস্থ রাখা। যদি আমি মুখস্থ রাখতে পারি তাহলে আমি বুঝতে পারবো এটা আমার কম্পাউন্ড সেন্টেন্স। তোমার কাজ হবে কোঅর্ডিনেট কনজাংশনগুলো যতগুলো লিখে দিয়েছিলাম ওইটা মুখস্থ রাখা। ওকে ফাইন, তাহলে আমার কম্পাউন্ড সেন্টেন্স কি পাইলাম। এখন আমি উদাহরণে যাব। দেখো উদাহরণটা, আচ্ছা আমি একটু কঠিন সেন্টেন্স দিয়ে গেলাম। দেখো, হি ক্যান কাম টুমরো অর হি ক্যান মেট আস লেটার। এটা কি দেখো, হি ক্যান কাম টুমরো, ক্যান কাম একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, দুইটা আছে, কিন্তু এখানে এটা অক্সিলারি ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এটা ফাইনাইট ভার্ব, খেয়াল রাখো। আবার হি ক্যান মেট, মেট এখানে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা যেটা দেখো, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, মানে কি একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এই দুটো প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করছে কি কোঅর্ডিনেট কনজাংশন। সুতরাং এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পারছো?